পৌঁছেছে, লুট চলছে সরকারের সিদ্ধান্তে। সরকারের সিদ্ধান্তক্রমে প্রতিটা মন্ডলে মন্ডলে কমিটি তৈরি হয়েছে, গোটা ভারতবর্ষে প্রতিটা জেলা যেখানে শুরু হয়েছে। আজকে এই যে জনগণের টাকা যেভাবে লুটপাট করা শুরু করছে, এখন ধর্ম মন্দিরের টাকাও কিন্তু নিরাপদ নয়। আজকে যেই রাম মন্দির নির্মাণের জন্য বিজেপি গোটা ভারতবর্ষে আন্দোলন তৈরি করছিল, রাম মন্দির নির্মাণ করবে এবং রাম মন্দিরের ইস্যু নিয়ে গোটা ভারতবর্ষের হিন্দুদের পাগল করেছে, সেই রাম মন্দিরের টাকা পর্যন্ত সেখানে আত্মসাৎ করে নিয়ে গেছেন। যারা নিয়েছেন তারা পুরোহিত, তারা বিজেপির লোক, আরএসএস এর লোক। আরএসএস এর লোকরা এই টাকা শুধু রাম মন্দির নয়, কেদারনাথ, বদ্রীনাথ এবং গোটা ভারতবর্ষের যে মন্দিরগুলি আছে সব মন্দিরের টাকা সেখানে আত্মসাৎ করে বিজেপির দলের কাণ্ডের মধ্যে নিয়ে যাইতেছে এবং লুটপাট করে তারা ভক্তরা নিয়ে যাইতেছে। এবং গোটা প্রশাসনের যে টাকা, যে নিগোসিয়েশন বাণিজ্যের মাধ্যমে প্রতিটা মন্ডল মন্ডলী গ্রুপ তৈরি করে এখানে সেই টাকা লুটপাট করে দুর্নীতি, লুটপাট এবং হরিণ লুটের বাতাসের মতো গোটা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেই লুটপাট চলছে। এটা বন্ধ করতে হবে। জেল বন্ধ আন্দোলনে আমাদের মূল বক্তব্য হচ্ছে এই বিষয়ে আমরা যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই 11 দফা দাবি নিয়ে আমরা জেল বড় আন্দোলন করেছি। আমাদের 4টা বামপন্থী সংগঠন, এই সংগঠনের নেতৃত্বরা এখানে উপস্থিত আছে, তারাও এখানে কথা বলবেন। স্মার্ট মিটারের জন্য স্মার্ট মিটারের যে বরাদ দিয়েছে আদানি আম্বানির কাছে, গোটা দেশের যে রাজ্যগুলি আছে প্রত্যেক রাজ্যগুলিকে ভাগ করে তাদের 2 ভাইকে সেখানে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, তারা যাতে প্রত্যেকটা পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়। আর এই স্মার্ট মিটার যখন লাগানো শুরু হয়েছে, যখন বিল আসা শুরু হয়েছে, তখন এবার মানুষ প্রথম বিরোধিতা করছিল, এখন দেখা যাচ্ছে এটা ডাকাতি, মানুষের পকেট মারার কাজ। আজকে আমরা দেখলাম এই যে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, যারা বিপিএলভুক্ত পরিবার, যারা অ্যাডভুক্ত পরিবার, তাদেরকে কুটিচ্যুতির মাধ্যমে কানেকশন দেওয়া হয়েছিল। আজকে স্মার্ট মিটারের নামে সেই কুটিচ্যুতি সব কিছু তারা ছিঁড়ে ফেলে দিয়ে স্মার্ট মিটার বসিয়ে দিয়েছেন। এক এক পরিবারে 400, 500, 700 এরকম করে বিল আছে। মানুষের পকেট যেভাবে কাটা শুরু হয়েছে বিদ্যুৎ বিল নিয়ে, আজকে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ খুবই ভুগছে, গোটা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তা অবরোধ করছে, জেল বড় আন্দোলন করছে, বিদ্যুৎ মন্দির প্রত্যাহার চাইছে। রতনলাল নাথের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে বিদ্যুৎ বিল বাড়বে, আমার কিছু করার নেই, সরকারের কিছু করার নেই, এই একজন মন্ত্রী কত বড় হিম্মত হলে পরে যে গরিব মানুষের এরকম যে বিদ্যুৎ বিলের নামে স্মার্ট মিটারের মাধ্যমে গরিব মানুষকে যেভাবে তারা যে লুট করছে, পকেট কাটছে, এরকম ভাবে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের দাবি হচ্ছে বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমাদের দাবি, এবং এই যে স্মার্ট মিটার প্রত্যাহার করে নিতে হবে। বিদ্যুৎ বিলের আগে আমরা যেভাবে বিল দিতাম সেভাবে যাতে ব্যবস্থা করে এই স্মার্ট মিটার বাতিল করতে হবে, বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে। আজকে আমাদের সর্বভারতীয় স্তরে এবং আমাদের রাজ্য স্তরে 4টি বামপন্থী সংগঠন, শ্রমিক অর্থাৎ সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এবং উপজাতি গণমুক্তি পরিষদ, এই 4টি বামপন্থী সংগঠনের উদ্যোগে মূলত 11 দফা দাবিতে গোটা দেশে এবং গোটা রাজ্যে যে আন্দোলন আজকে সংগঠিত হচ্ছে, জেল বড় আন্দোলন, তারই সমর্থনে আমরা আমাদের শান্তিবাজার মহকুমায় আমরা এই 11 দফা দাবির ভিত্তিতে আমাদের মহকুমায় আমরা জেল বড় আন্দোলন সংগঠিত করেছি। এই দাবিগুলির মধ্যে মূলত দাবি হচ্ছে
এই যে গোটা দেশের শ্রমিকদের যে শ্রমকোড চালু করছে শ্রমিকদের জন্য, যে 60টা কোর্টে পরিণত করছে, 42টা আইন ছিল শ্রমিকদের জন্য। এই 42টা আইনকে তাদের শ্রমিকদের সাথে যে আইন ছিল আমাদের দেশে, সেই আইনটাকে ক্লোজ করে মাত্র 60টা শ্রমকোডের মাধ্যমে তাদের অধিকার কেড়ে নিয়েছে। এবং এর দাবিতে আমাদের আন্দোলন চলছে। খেত মজুর যারা কাজ করে তাদের জন্য রেগা, MGM রেগা প্রকল্প ছিল, সেই রেগা প্রকল্পকে পরিবর্তন করে, সেটা আইন ছিল আমাদের দেশে, ভারতের সংবিধান সংশোধন করে আইন করা হয়েছিল 2004 সালে। সেই আইনটাকে এখন পরিবর্তন করে জি রাম যে একটা প্রকল্প চালু করেছে, এটা আইনের আওতার মধ্যে নেই। এটা যে কোনো শ্রমিক আগের আইনের মধ্যে ছিল, সে যদি কাজ না পায় সরকারের কাছে দাবি করতে পারতো যে আমার কাজ দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু এখন যে জি রামজি প্রকল্প চালু করেছে, এটার মধ্যে সেরকম কোনো আইন নেই এবং কাজের পরিমাণও, কাজের দিনও সেখানে কমিয়ে দেওয়া হয়েছে। আগে ছিল 100 দিনের কাজ, 100 দিন যখন করতো সরকার, মাত্র 30 থেকে 35 দিন হতো। বাম সরকার যখন ক্ষমতায় ছিল তখন 100 দিন 94 দিন সেরকম কাজ হতো। এডিসি এলাকার মধ্যে বাম সরকার যখন ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন 150 দিন কাজ হতো উপজাতি এলাকা। পরবর্তী সময় এই যে 18 সালে বিজেপি IVFT জোট সরকার যখন ক্ষমতা আসার পরের থেকে এই প্রকল্পে টাকা কমতে 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 30 থেকে 35 দিন হতো। এখন জি রামজিতে বড় করে ঘোষণা করা হয়েছে 125 দিন কাজ দেওয়া হবে, 300 টাকা মজুরি দেওয়া হবে। কিন্তু কাজের পরিমাণ, যারা শ্রমিকরা কাজ করছে 20 দিন 22 দিন 30 দিন এখনো হয় নাই। এখন শ্রমিকরা কাজ করছে 300 টাকা হাজিরা, যখন মজুরি আনতে যায় তখন আউটপুট আসে নাই বলে 150 টাকা, 175 টাকা, 180 টাকা মজুরি পাচ্ছে। পুরা মজুরি কিন্তু তারা ঘোষণা করছে ঠিকই, পুরা মজুরি কিন্তু দিচ্ছে না। এই যে তারা ওই আউটপুটের কথা বলে সেখানে তারা মজুরিটা কমিয়ে দিচ্ছে। এই জায়গায় আমরা দেখলাম গোটা দেশের সঙ্গে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, পেট্রোল, ডিজেল এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তাদের দিন যেভাবে দিনের পর দিন বেড়ে চলছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই পেট্রোল ডিজেলের যে মূল্য। এখন দেখা যাচ্ছে যে এই যে পেট্রোলের দাম বাড়ছে, তার পাশাপাশি যারা পরিবহন শ্রমিকের সঙ্গে যুক্ত, তাদের যে পরিবহনের জিনিসপত্র আছে সেগুলি যাতে নষ্ট করার জন্য আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী তার ছেলে ইথানল তৈরি করে 20% ইথানল দিয়ে পেট্রোলের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সেখানে যে ইঞ্জিনগুলি বিকল হয়ে যাচ্ছে, আবার নতুন করে নতুন সমস্যা তৈরি হচ্ছে। এটাও আমাদের দাবি আছে যে ইথানল মুক্ত পেট্রোল যাতে সরবরাহ করা যায়। এডিসিতে আমরা দেখলাম যে আমরা জন্মলগ্ন থেকে, আমাদের উপজাতি গণমুক্তি পরিষদ জন্মলগ্ন থেকেই সেখানে লড়াই করে আসছে যে এডিসিতে অধিক ক্ষমতা দেওয়ার জন্য, 125তম সংবিধান সংশোধন করার জন্য যে আইন ভারতবর্ষের সংবিধানে সেখানে পরিবর্তন সংশোধন করে আমাদেরকে যে এডিসি এলাকায় আরও অধিক ক্ষমতা, তাদের যাতে নিয়োগের ক্ষমতা, তারা যাতে সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তারা নিজস্ব উদ্যোগে শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে, তারা যাতে স্বাস্থ্য ব্যবস্থা চালু করতে পারে এবং কেন্দ্রীয় সরকারের তাদের বাজেট মতো ডাইরেক্ট যাতে তাদেরকে ফান্ডিং করে, এই 125তম সংবিধান সংশোধন করে এটা দেওয়ার জন্য দাবি করছি। এখনও কেন্দ্রীয় সরকার এখনো এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না। সংসদে এটা আমাদের যে এমপিরা বারবার তোলার চেষ্টা করছে। আমাদের বর্তমান রাজ্য সম্পাদক যে জিতেন চৌধুরী বারবার সংসদে 125তম সংবিধান সংশোধন করার জন্য দাবি তুলেছিলেন সংসদে, কিন্তু তারা কর্ণপাত করেনি। এটাও আজকে জেল বড় আন্দোলনে আমাদের এই দাবিও আমাদের আছে। গরিব গৃহহীন যারা পরিবার আছে, এখন আমরা দেখছিলাম আবাস যোজনা কিছু সার্ভে তালিকা প্রকাশ করেছে, যাদের দরকার নেই তাদের ঘর, আর যাদের দরকার আছে গরিব মানুষ তাদের ঘর নেই। আজকে সেই জায়গায় আবাসন প্রকল্পে সব গরিব মানুষকে যাতে ঘরের আওতায় আনা যায়, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি বিদ্যুৎ বিল, এটা আরো ভয়ানক অবস্থা। নমস্কার। আজকে সিপিআইএমের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা আইন অমান্য আন্দোলন ছিল। তারা আইনকে অমান্য করে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছিল এই ন্যাশনাল হাইওয়েতে।
তো আমাদের ফার্স্ট ব্যারিকেড ভাঙার পরে তারা সেকেন্ড ব্যারিকেডে যখন এসেছিল তারা আমরা আইন অমান্য আন্দোলন করার দায়ে বিএনএসের 170 সেকশনে আমরা অ্যারেস্ট করেছি আপাতত, এবং তাদেরকে অস্থায়ী একটা সেট করে নিয়ে যাচ্ছি। এরপরে প্রক্রিয়া আমরা আইনগতভাবে করব। না, জাতীয় সড়ক অবরোধ না, এটা তাদের আইন অমান্য আন্দোলনের একটা অংশ। ওদের উদ্দেশ্য ছিল আরও সামনে যাবে, কিন্তু আমরা পুলিশ তাদেরকে আটকেছি। এইভাবে তো আন্দোলন করা যায় না জাতীয় সড়কে, যার কারণে তাদেরকে টেম্পোরারি অ্যারেস্ট করা হয়েছে। হ্যালো হ্যালো, যারা সিপিআইএম রাজনৈতিক দলের হয়ে যারা এখানে আইন অমান্য করতে এসছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা আইন ভঙ্গ করবেন না, এই ব্যারিকেড ক্রস করবেন না। কিন্তু এই ব্যারিকেড যদি আপনারা ক্রস করেন তাহলে আপনাদেরকে গ্রেফতার করা হবে। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।